এমন একটি তথ্য আপনাদের মাঝে ফাঁস করব। ভালসুন বাজারে সঙ্গে থাকুন আমাদের পাশে। ধরেন ১,০০০ টাকা হলেই এগুলো পাওয়া যায়, ১,০০০ থেকে ৫০০। মামলা সম্পর্কে কালু থানার ইনচার্জ যা বলে এটা আপনি আপনার মাধ্যমে পেলাম। তো এই যে আফসানা খাতুন, এই বিষয়ে আমাকে অনেকে ফোনও করেছে। একটা ধর্ষণের ভিকটিম যখন থানায় আসে, আমার মামলা না নেওয়ার কোনো সুযোগ নেই। তবে আমার কাছে আসে নাই এবং আমিও তাকে চিনি না, আমাকেও সে চিনে না। এই বিষয়ে এখানে আরেকটা কথা শুনলাম আপনাদের কাছ থেকে যে কেউ প্রভাব বিস্তার করার কারণে আপনারা মামলাটা নেন নাই। আসলে ওই ভিকটিম কখনো আসেই নাই এই থানায়। আমাদের থানায় সিসি ক্যামেরা আছে। সব মিথ্যে। ওরা আপনার ১১টার সময় ওই মেয়ে ছেলের বাড়ি যায়, ওর মাও মিনিট ৫ পরে ওর মেয়েগুলি আসে মারপিট করে, এটুকুই জানা। আর ওর নানি, খালা, মাও, এরা সবাই খারাপ, এরা সবাই খারাপ। এগুলো ধরেন ১,০০০ টাকা হলেই এগুলো পাওয়া যায়, ১,০০০ থেকে ৫০০। আমার নিজের গ্রামের মেয়ে, কথাটা বলতেও লজ্জা লাগে। ছেলের বিরুদ্ধে অভিযোগ দিল, সে ভালো চলে, একটু এই আপনার ইয়ের দিক দিয়ে একটু উপরে যাচ্ছে। সম্পর্কে জনপ্রতিনিধি মেম্বার সাহেব কি বলেন? মিটিং হচ্ছে এরকম শুনেছি, কিন্তু আমাদের বলেনি ভাই। এটা তো গোপন গোপন বিষয়, এটা তো জানার কিছু থাকে না। তবে যখন এরকম ফাঁসা গেল তখন জানা যাচ্ছে, মানুষের যা জানে এরকম আমি শুনেছি। এই তো তাছাড়া তো আগে এমনি ভালো দেখা যায়, ছেলে তো ভালো মোটামুটি ইয়ে করছে মানুষের সব। এবার ছেলে কি বলে আপনারা শুনুন। যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। গ্রামে সালিশ হয়েছে, আমরা সালিশে উপস্থিত হই নাই। তারা যে সালিশ করছে, এই সালিশের চেয়ারম্যান বা মেম্বার কেউ অনুপস্থিত নাই, তাদেরকে ডাকে নাই। তারা এককভাবে একটা চক্রান্ত করে এগুলো করছে। এবং আরেকটা ওরা অভিযোগ করছে যে থানা বিএনপির সেক্রেটারি আহমদ তোফাজ্জল হোসেন আজাদ এই মামলায় দিতেই যায় নাই। দোষী সাব্যস্তকারী রুবেল মিয়া বলেন যে তিনি বিএমপি করে এই কারণে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং অর্থ হাসিল করার জন্য। অর্থ করে দিলে বা টাকা পয়সা দিয়ে আপোষ করানোর জন্য বলছে যে এই মেয়ে বিবাহ দিতে যত টাকা খরচা হবে সম্পূর্ণ তোমার দিতে হবে। বিবাহ হয়েছিল, সেখানে মৌখিক ভাবে ডিভোর্স হয়েছে, কিন্তু আইনগত ভাবে ইয়ে হয় নাই। আমি এর সুষ্ঠু বিচার চাই। যে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে বিভিন্ন আপনার এই সোশ্যাল মিডিয়া।